আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে যদি রুদ্ররূপ সান্যাল এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে সে নির্দোষ, তাও আমি বিশ্বাস করব না। রুদ্ররূপ সান্যালের মতন একজন শয়তানের খোলা ঘুরে বেড়ানো সমাজের পক্ষে ক্ষতিকারক। আপনি কতদিন ধরে মোরিঙ্গা দ্বীপে ছিলেন? বেশ কিছুদিন ধরে। আমি ছদ্মবেশে ছিলাম, ওখানে মাছের আড়তের মৎস্যি সেজে। কার সঙ্গে কাজ করতেন? বসের সাথে? সরাসরি বসের সাথে না, ডেভিড আর তেজা। এরা কারা? বসের ডান হাত এবং বাঁ হাত। একটা কিছু অপরাধমূলক কাজ করত, যেটার অনুমান আমার বহুদিন ধরে ছিল বলেই আমি ওখানে পড়েছিলাম। আর মোরিঙ্গা দ্বীপ খুব একটা সুবিধের জায়গা না, পুলিশের আওতার বাইরে, কানুনের আওতার বাইরে। ওটা যে কোনো ধরনের অপরাধমূলক কাজ হওয়ার জন্য আদর্শ। ওকে ফাইন, তার মানে রুদ্ররূপ সান্যাল যখন ওখানে গেছিলেন, তার মানে আমরা ধরেই নিতে পারি যে এইরকম কোনো একটা কাজ করার উদ্দেশ্যেই তিনি সেখানে গেছিলেন। আমার তাই মনে হয়। দ্যাটস অল ইউর অনার। নো, দ্যাটস অল ইউর অনার বলে আসল প্রশ্নটাকে ধামাচাপা দিয়ে চলে গেলে তো হলো না। আপনি তো আসল প্রশ্নটাই ওনাকে করেন, আমি করি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি তো একজন স্পাই, মানে স্পেশালি ট্রেন্ড। তো সোনাদানা কি চোখে দেখতে পেয়েছেন কিছু? আমি বসের বাড়িতে কোনোদিনও ঢুকতে পারিনি, সবাই ওখানে ঢুকতে পারতো না। আমি যেটা জানতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন, সরাসরি উত্তর দিন, ইয়েস অর নো। না। থ্যাংক ইউ। আপনি গিয়ে বসতে পারেন। ওনার সব কথা শুনে এটা প্রমাণিত হলো যে উনিও কিন্তু সোনা দানা মোরিঙ্গা দ্বীপে দেখতে পাননি। দ্যাটস অল। ফুলকি, সোনার একটা বাক্স পাওয়া গেলেও তো অন্তত ভালো হতো, কিন্তু উনি তো আমাদের কোনোভাবেই হেল্প করতে পারলেন না। আপনার তরফ থেকে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক প্রমাণ পাইনি। আপনার কোনো সাক্ষী এই আদালতের সামনে কোনো কংক্রিট প্রমাণ পেশ করতে পারেনি। এখনো পর্যন্ত যা প্রসিডিংস চলছে তাতে আমি বলবো রুদ্ররূপ সান্যাল সম্পূর্ণ নির্দোষ। ধর্মাবতার, আমাকে আরেকটু সময় দিন। আমি আমার পরের সাক্ষী এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সাক্ষী ফুলকি দাসকে এখন কাঠগড়ায় ডাকতে চাই, যে নিজেও মোরিঙ্গা দ্বীপে গেছিল ফুলঝুরি রায়চৌধুরীর খোঁজে, এবং ঋতুপর্ণা দত্তের মতো সে নিজেও আত্মগোপন করেছিল সত্যিটাকে বের করে আনার জন্য। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ফুলকি দাস হাজির হো। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফুলকি দাস, মহামান্য আদালত বলছেন যে রুদ্ররূপ সান্যাল নির্দোষ। আপনার কি মনে হয়? ধর্মাবতার, আমাকে যদি রুদ্ররূপ সান্যাল এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে সে নির্দোষ, তাও আমি বিশ্বাস করব না। বরং আমার মনে হয় যে রুদ্ররূপ সান্যালের মতন একজন শয়তানের খোলা ঘুরে বেড়ানো সমাজের পক্ষে ক্ষতিকারক।